কেস মানে থানার কেস নয়, কেস মানে হচ্ছে কারক, ঠিক আছে? যেমন আমরা বাংলাতে পড়ি না কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, শুনেছিস? সেরকম ইংরেজিতে কেস আছে। ইংরেজিতে মোট মানে এখানে 5টা ইম্পর্টেন্ট কেস আছে। কটা? 5টা। একটা হচ্ছে নমিনেটিভ কেস, কি কেস? নমিনেটিভ কেস, অ্যাকুজিটিভ কেস, অ্যাকুজিটিভ কেস, পজেসিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস, ডেটিভ কেস। ডেটিভ কেস। মার খাবে, সরে দিয়ে দেবো। ওইটা তো বলছি। দেখ, এই নমিনেটিভ কেস যেটা বলছি এটারই একটা অপর নাম, একে বলে সাবজেক্টিভ কেস। কি বলে? সাবজেক্টিভ কেস। আচ্ছা, এই নমিনেটিভ কেসের সাবজেক্টিভ কেস প্রথমত কেস যাকে বললাম যে কেসের মানেটা কি, কেস আমরা কখন ইউজ করব বা কারক আমরা ইউজ কখন করব, ঠিক আছে? না, আমাদের নাউন বসে তো, নাউনের বিভিন্ন স্থান আছে বসার, সেই বিভিন্ন স্থানকে দেখানোর জন্য কেস বসে। ক্লিয়ার হয়েছে? অন্য একটি নাউনের সঙ্গে আরেকটি নাউনের যে সম্পর্ক সেটা বোঝানোর জন্য কেস ব্যবহৃত হয়। নাউনটা এক জায়গায় বসে না, নাউন কোনো সময় সাবজেক্টের জায়গায় বসে, কোনো সময় অবজেক্টের জায়গায় বসে, বসে তো। তো ওইরকম ভাবে এরকম করে নাউনগুলো কত জায়গায় বসতে পারে? 5 ভাগে। কত ভাবে? 5 ভাগে। তো এটাতে কেস, এটার দ্বারা আমরা কেসকে বুঝতে পারি। বুঝতে পারলি? তো প্রথমে যে নমিনেটিভ যে কেস বললাম না, সেই নাউনের অবস্থানটা এখানে কোথা থেকে বুঝতে পারবো? যেন সাবজেক্টিভ কেস এর নামটা অ্যাকচুয়ালি কারণটা হয়েছে এটার জন্য, কারণ এটা সাবজেক্টের জায়গায় নাউনটা বসবে। কিসের জায়গায় বসবে? সাবজেক্টের জায়গায়। তাহলে নাউনটা যখন সাবজেক্টের জায়গায় বসবে না, তখন ওটাকে বলবি সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস। ক্লিয়ার হয়েছে? এটা মুখস্থ রাখার শর্ট ট্রিক একদম করে দিবি যে এস এন অথবা এন এস এরকম দিয়ে মনে রাখবি যে না, এটার একটা নাম হচ্ছে সাবজেক্টিভ কেস অথবা ইয়াকে বলতে পারিস নমিনেটিভ কেস। ক্লিয়ার হয়েছে? যে আর এর বাংলা মানে হচ্ছে কর্তৃকারক। কারণ আমাদের যে সাবজেক্ট হয়, এই সাবজেক্টের বাংলা মানে কি? যে কর্তা। সাবজেক্ট কর্তা হিসেবে ব্যবহৃত হতো। তাহলে এই কর্তা, যেমন রাম ইজ গোয়িং টু স্কুল, তাই এখানে মধ্যে কর্তা কে? সাবজেক্ট কে? রাম। তাহলে এখানে কাজটা কে করছে? রাম। তাহলে রাম এখানে কি? কর্তা। সেখানে অবজেক্ট হলে কর্ম বলতো। তাহলে এটা কর্তা, তার জন্য এর নাম হচ্ছে কর্তৃকারক। কি নাম? কর্তৃকারক। একটা एग्जांपल দেখ, সাবজেক্ট হিসেবে বসে। যেমন দা গার্ল ইজ কামিং, মেয়েটি আসছে, এখানে মধ্যে সাবজেক্ট কোনটা? দা গার্ল। তাহলে এখানে যদি আমরা এটাকে কি বলবো? সাবজেক্টিভ কেস বলবো। কি বলবো? সাবজেক্টিভ কেস। আশা করা বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তাহলে এটা কি হলো? সাবজেক্টিভ কেস। এবারে সাবজেক্টকে খোঁজার জন্য আমরা তো ভার্বকে প্রশ্ন করতে পারি। কি কি দিয়ে? হু দিয়ে আর হোয়াট দিয়ে। হু দিয়ে আর কি দিয়ে? হোয়াট দিয়ে। হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাবি, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, হোয়াট দিয়ে জড় বস্তু খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে? যেমন যদি বলি হু ইজ কামিং, উত্তর কি হবে? The girl is কামিং। সো এটা কি বলে আমাদের? সাবজেক্ট। তার জন্য আমরা কি বলবো? সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস। প্রথমটা বুঝতে পারলি? প্রথমটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর হচ্ছে দেখ অবজেক্টিভ কেস অথবা অ্যাকুজিটিভ কেস। কি বলবি? অবজেক্টিভ কেস আর অ্যাকুজিটিভ কেস। অ্যাকুজিটিভটা হচ্ছে আর একটা এক্সট্রা নাম আলাদা। ক্লিয়ার হয়েছে? তো এই অবজেক্টিভ কেস মানে কি? আমাদের নিশ্চয়ই নাউনটা কোথায় বসবে? অবজেক্টের জায়গায় বসবে। সাবজেক্টের জায়গায় বসছিল বলে এটা সাবজেক্টিভ কেস বলছিল। অবজেক্টের জায়গায় বসলে কি বলবি? অবজেক্টিভ কেস বলবি। আর অবজেক্টের বাংলা মানে হচ্ছে কর্ম। কি নাম? কর্ম। তার জন্য এর নাম হচ্ছে কর্মকারক। কি নাম? কর্মকারক। হ্যাঁ, এটা অবজেক্টের জায়গায় বসবে। কোথায় বসবে? অবজেক্টের জায়গায়। যেমন দা বয়, ছেলেটি ইজ রিডিং এ বুক, তাহলে ছেলেটা দা বয় ইজ রিডিং হোয়াট? বুক। এ বুক। এটা উত্তর দিছে। তাহলে এটা আমাদের অবজেক্ট বলে। কি বলে? অবজেক্ট। তার জন্য এই নাউনটা আমাদের অবজেক্টের জায়গায় বসেছে বলে এর নাম হচ্ছে অবজেক্টিভ কেস অথবা অ্যাকুজিটিভ কেস। গট ইট? নেক্সট হচ্ছে পজিটিভ কেস। তোতে কি এর আগের দিনে শিখালাম তো? পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন শিখালাম। এই পজিটিভ কথার অর্থ অধিকার শিখাইছিল। কোন জিনিসের পজিশন বোঝাবো, অধিকার বোঝাবো। কি বোঝাবো? অধিকার। তার মানে আমাদের নাউনটা এমন এক জায়গায় বসবে কি অধিকার বোঝাবো। কি বোঝাবো? অধিকার। আর এই পজিটিভ কেসেরই অপর নাম হচ্ছে জেনেটিভ কেস। কি নাম? জেনেটিভ কেস। এই পজিটিভ কেসের অপর নাম হচ্ছে জেনেটিভ কেস। কেস। এটা সূত্র মুখস্থ হবে পিজি থেকে। কি দিয়ে? পিজি। পিজি হসপিটাল আছে না কলকাতা, হসপিটাল বলে না, সেটা দিয়ে পিজি। ক্লিয়ার হয়েছে? আর এটা ভুলে গেলাম, এটা বলতে, এটা বলবি ও এ অথবা এ ও, সূত্র মনে রাখবি। তাহলে পিজি মানে কি? পজিটিভ কেস। এর অপর নাম হচ্ছে জেনেটিভ কেস। সম্বন্ধ পদ বলা। কি বলে? সম্বন্ধ। সম্বন্ধ বোঝাবে, অধিকার, অধিকার বোঝাবে। যেমন দেখ দিস ইজ রাহুলস বুক, তাহলে এই বইটার ভাগ কার করেছে? রাহুল। তাহলে বলছি এটা রাহুলের বই, তো এই রাহুলের বই, এটা রাহুল আছে না, এটা আমাদের কি কেস হয়ে গেল? পজিটিভ কেস। ক্লিয়ার হয়েছে? মানে এই বইটার উপর ভাগ কার আছে? রাহুলের। এটা অ্যাপোস্ট্রফি। এটা কি বলে? এই যে দিয়ে আছে না, এটাকে অ্যাপোস্ট্রফে বলা হয়। কি বলে? অ্যাপোস্ট্রফে বসে এটা ইউজ হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো
তাহলে আমাদের এটা পজিটিভ কেস। নেক্সট হচ্ছে ভোকেটিভ। ভোকেটিভ কথাটা হচ্ছে সম্বন্ধকারক বা কাউকে ডাকা। কি বলবি? সম্বন্ধকারক যখন আমরা কাউকে বা ডাকবি না তখন ওইটাতে আমাদের ভোকেটিভ কেস হয়ে যাবে। যেমন আমাদের আকাশ কামে, তো প্রথমে আকাশ বলে ডাকলাম, তো সেই আকাশ যে নামটা ডাকলাম না সেটাই হচ্ছে আমাদের ভোকেটিভ কেস। আকাশ একটা নাউন বটে। যেমন আমি বললাম মাদার, মানে তোর মা আছে, তোমার মা এক গ্লাস জল দাও, বলিস তো মাদার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো এই মাকে প্রথমে যে ডাকলি না তুই, এইটাকে আমরা বলবি ভোকেটিভ কেস। কি বলবি? ভোকেটিভ কেস। কোন অসুবিধা? এবার লাস্টের যে কেসটা আছে এটা সহজ। ডেটিভ কেস হচ্ছে সেই সব কেসগুলো বা সম্প্রদান কারক যেগুলোতে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট ইউজ হবে। কি ইউজ হবে? ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্টকে কবে ভাগ করা হয়? দুভাগে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট সব প্রাণী বুঝাবে তো, আর ডাইরেক্ট সব জড় বস্তু বুঝাবে। তো ইনডাইরেক্ট অবজেক্ট যেমন কোনটা? এই যেমন আই লাইক হিম, এই হিমটা কি ওঠে? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হয়, সরি এখানে একটু ভুল হলো, এটা ইনডাইরেক্ট অবজেক্ট উদাহরণ হবে না। এটা বলতে হবে যে আই মেড হিম প্রেসিডেন্ট। কি বানালাম? তাকে আমি প্রেসিডেন্ট বানিয়েছিলাম। ঠিক আছে? তো দেখ এই আই মেড হিম এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট Object. অবজেক্ট। আরেকটা ভালো করে বুঝতে পারছি যদি एग्जांपल দিয়ে হবে তাহলে এটা বুঝবো। যেমন আমি বলি যে হি gave me a story book। তার মানে বাংলা মানে কি বল? হি gave me a story book মানে কি? সে আমাকে দিয়েছিল একটা গল্পের বই দিয়েছিল। তো তাহলে এই হিটা কি সাবজেক্ট বটে? গেভটা কি বটে? কি বটে? ম্যান ভার্ব। আর এই মিটা অবজেক্ট বটে? বটে? সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? একটা স্টোরি বুক, এটা অবজেক্ট বটে। তাহলে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। তাহলে একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা Indirect। which is the indirect object and which is the direct object। সরি, তাহলে এখানে মধ্যে দেখে মি আছে, মিটা জড় বস্তু বটে না প্রাণী বুঝেছি? তাহলে প্রাণী বুঝালে আমাদের কি হবে? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট। আর এই যে স্টোরি বুক এটা তো জড় বস্তু, তাহলে এটা আমাদের কি বটে? Direct। ক্লিয়ার হয়েছে? তো এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা কি বলবো? ডেটিভ কেস বলবো। কি কেস বলবো? Dative case। বাস দ্যাটস অল।